রাজনৈতিক দলগুলোর সম্মতিতে যে জুলাই সনদ তা বাস্তবায়নে জনগণ কি ভাবছে, আর তা জানতেই 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে গণভোট। অথচ আগ্রহ থাকলেও গণভোট সম্পর্কে ওয়াকিবহাল নয় অনেক ভোটার। শুধু সরকারের প্রচারণাই নয়, জনসচেতনতায় গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সব রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সহযোগী অধ্যাপক তৌহিদুল হক। রিপোর্ট করছেন জাহিদ রহমান। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের অভিপ্রায় জানতে নেওয়া হবে গণভোট, আর তাই গত 25 নভেম্বর জারি হয় গণভোট অধ্যাদেশ। নির্বাচনী তফসিলে 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ নির্বাচনের দিন গণভোটের তারিখ ঘোষণা করা হয়। গোলাপি রঙের কাগজে থাকছে হা না ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সব জায়গায় যখন ব্যানার ফেস্টুনে প্রার্থীদের জমজমাট প্রচারণা, তখন সরকার ব্যস্ত গণভোটে হায় জয়যুক্ত করতে। তাহলে এই গণভোট সম্পর্কে সাধারণ খেটে খাওয়া মানুষ কতটা অবগত, কি ভাবছেন তারা? এমন প্রশ্ন ছিল সাধারণ ভোটারদের কাছে। গণভোট ঠিক আছে, এই বিষয়ে তো সঠিক বলতে পারলাম না। শুনছি নির্বাচন হবে এটা জানি, গণভোটের তা জানি না। অনেক আগে তখন দেখতাম হা ভোটে দিলে প্রধানমন্ত্রী হতো, না ভোটে দিলে নাই হতো, কিন্তু এই জিনিসটা তো আমরা এখন বুঝিনি যে হা না ভোটটা কি। তবে এ সম্পর্কে যারা জানেন তারাও বলছেন ঘাটতি রয়েছে জনসচেতনতায়। গণভোট আমার মনে হচ্ছে এবার হবে, আর গণভোটটা জাতির প্রয়োজনে এবার প্রয়োজনও আছে। গণভোটের স্প্রেডিংটা খুব বেশি হয় না আর কি, মানে মানুষ গণভোটে হা দিবে না দিবে শুধু এটাই ডিসাইড করছে। হ্যাঁ ভোট না ভোট, হ্যাঁ ভোট কিভাবে দিতে হবে এবং এই প্রসেসটা কি। ভোটের যে দুইটা সিস্টেম সেটা দেখতে পাচ্ছি, যে একটা হচ্ছে আপনার হা না ভোট, আর একটা হচ্ছে আপনার জাতীয় নির্বাচনের যে পর্যায়ে ভোটটা। নির্বাচনে অংশগ্রহণ করেন আর না করেন, কিন্তু গণভোটে অংশগ্রহণ করা সকলের প্রয়োজন মনে করি আমরা। বিশেষজ্ঞরা বলছেন প্রচারণার ঘাটতি মেটাতে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে, ভূমিকা রাখতে হবে গণভোট প্রচারণায়। সরকারের পক্ষ থেকে সরকার একা প্রচারণা সৃষ্টি করে, একা মানুষকে সম্পৃক্ত করে খুব বেশি দূর মানে এটাকে বিস্তৃত করাটা খুব কঠিন। রাজনৈতিক দলগুলোর যে সমাবেশ, তাদের যে বক্তব্য বিবৃতিতে গণভোটে তাদের নির্বাচনী প্রচারণার একটি অংশ হিসাবে গণভোটের পক্ষে তাদের যে বক্তব্য, সেই উপযুক্ত বা যথাযথ পরিস্থিতি আমরা দেখছি না। ফ্যাসিবাদ মুক্ত আগামীর বাংলাদেশ বিনির্মাণে সংস্কার কতটা জরুরি এবং কিভাবে হবে তা জনগণের কাছে পরিষ্কারে আরও বেশি উদ্যোগী হওয়া প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা। জাহিদ রহমান, RTV, ঢাকা।